কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের কিছু এমসিকিউ। এর আগের ভিডিওগুলোতে আমরা হেরিডিটি এবং এনভায়রনমেন্টের থিওরিগুলি আলোচনা করছি। তার আগে তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নাও, তারপরে তাহলে তোমরা এই এমসিকিউ কোশ্চেনটা দেখবি, কেন তাহলে তোমাদের আগের ভিডিও দেখলে তোমাদের হেরিডিটি ও এনভায়রনমেন্ট সম্পর্কে তোমাদের একটা ধারণা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমরা এমসিকিউ করতে তোমাদের সুবিধা হবে। আজকে আমরা আলোচনা করব বংশধারা এবং এইটির এমসিকিউ। আমরা যে ডব্লিউটিএড এবং সিটেটকে কেন্দ্র করে যে সিডিপি সিরিজ শুরু করছি আজকে, এই বংশধারা ও পরিবেশের অর্থাৎ হেরিডিটি ও এনভায়রনমেন্টের এমসিকিউ শুরু করছি। এবং এগুলো বিভিন্ন পরীক্ষা সিটেট ডব্লিউটিএড এবং তামিলনাড়ুটেট যে বিভিন্ন পরীক্ষায় যে এমসিকিউ পড়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। হেরিডিটি ও এনভায়রনমেন্ট থেকে কোশ্চেন দু একটা কোশ্চেন আসে এবং মেনলি কনসেপ্ট বেস কোশ্চেন আসে, যেগুলো তোমাদের অন্যান্য কোশ্চেনগুলোকে সহায়তা করবে। শুরু করা যায়, প্রথম কোশ্চেন কি আছে দেখা যাক। 1 নম্বর কোশ্চেন আছে, মানুষের ব্যক্তিত্বের ফলাফল মানুষের ব্যক্তিত্বের ফলাফল এ শুধুমাত্র বংশগতি, বি লালন পালন ও শিক্ষা, 3 বংশগতি ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া, ডি 4 হলো শুধুমাত্র পরিবেশ। একটা সঠিক হিসাবে 3 বংশগতি এবং পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া। হিউম্যান পার্সোনালিটি ইজ রেজাল্ট অফ অনলি হেরিডিটি, বি 2 হলো আপব্রিং অ্যান্ড এডুকেশন, 3 হলো ইন্টারাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল, 4 হলো অনলি এনভায়রনমেন্টাল। সঠিক আছে হলো 3, যে ইন্টারাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল, মানে মানুষের ব্যক্তিত্ব যেটা নির্ভর করে কি সেটা বংশগতি পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া বলে। ঠিক আছে, এরা আমরা যেহেতু আগে আমরা থিওরিতে পড়েছি যে আমরা কি বলছিলাম যে মানুষের বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে বংশগত পরিবেশ পরস্পর গুণফল হিসেবে কাজ করে। ঠিক আছে, তাই তোমরা আগে তাই তোমরা আগে থিওরিগুলো দেখে নাও, তবে কোশ্চেন করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো সিটিএট 2022 সালে পড়েছে। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেন কি আছে, অভিন্ন যমজ ভাইয়ের একজনকে একটি আর্থসামাজিকভাবে ধনী পরিবার এবং অন্যটিকে একটি দরিদ্র পরিবার দ্বারা দত্তক নেওয়া হয়েছে। 1 বছর পরে নিম্নলিখিতের মধ্যে কোনটির সম্ভবত তাদের আইকিউ স্কোর সম্পর্কে লক্ষ্য করা যেতে পারে? 1 হলো ধনী আর্থিক সামাজিক পরিবার ছেলেটির চেয়ে দরিদ্র পরিবার ছেলেটি বেশি স্কোর করবে। 2 হলো আর্থসামাজিক স্তরে আইকিউ স্কোর প্রভাবিত করে না। 3 হলো ধনী আর্থিক সামাজিক পরিবারে ছেলেটি দারিদ্র পরিবারের ছেলেটির চেয়ে বেশি স্কোর করবে। 4 হলো দুজনের সমান স্কোর করবে। কি বলছে? এটা সঠিক অ্যান্সার হবে 2। 2 নম্বরটা অর্থ সামাজিক স্তর আইকিউ স্কোরে কোনো প্রভাব করে না। কি বলছে, বলছে যে দুটো জমাট হয়, কি একটি ধনী পরিবার দিয়ে আসা, একটা যদি গরিব পরিবার দেওয়া হয়, তাহলে বলছে দুই পরিবারে কি হবে, কোন শ্রেণীর আইকিউ বেশি হবে না কম হবে। কিন্তু সঠিক আনসার হবে অর্থ সামাজিক স্তর আইকিউ কে প্রভাবিত করে না, কিন্তু আইকিউ কে প্রভাবিত কি করে? হ্যারিটি এবং এনভায়রনমেন্ট। One of the identically twin brothers and adopted by socio-economically rich family and the other by poor family. After 1 year, which on the following may be most likely observed about the IQ score? The boy with poor family will score greater than the boy of rich socio-economic family. B. Socio-economic level does not affect the IQ score. 3 হলো the boy with rich socio-economic family will score greater than the boy with poor family. 4 হলো both then will score equally. সঠিক আনসার হবে 2, socio-economic level does not affect the IQ score. 3 নম্বর কোশ্চেন কি আছে, একটি শিশু বিকাশে বংশগত এবং পরিবেশের ভূমিকা সম্পর্কে নিচে কোনটি সত্য? একটি শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের ভূমিকার সম্পর্কে নিচে কোনটি সত্য? 1 নম্বর আছে বংশগতি এবং পরিবেশ উভয় একটি শিশুর বিকাশে 50% অবদান রাখে। 2তে আছে প্রাপ্তবয়স্ক এবং জিনের আপেক্ষিক অবদানগুলি সংযোগ নয়। 3 আছে বংশগতি পরিবেশ একসাথে কাজ করে না। 4 উপরে কোনটি নয়? সঠিক আনসার হবে তোমার 2 নম্বর, প্রাপ্তবয়স্ক এবং জিনের আপেক্ষিক অবদানগুলি সংযোগ নয়। Which of the following is true about the role of heredity and environment in the development of the child? A, both heredity and environment are contributed 50% in the development of the child. 2, the relative contributed of the adult, and
জিন ইজ নট অ্যাডিটিভ। তিন হচ্ছে হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্টাল ডাজ নট অপারেট টুগেদার। যে চার হলো নন অফ দেবাব। সঠিক আনসার হবে দুই। কিছু দ্য রিলেটিভ কন্ট্রিবিউটেড অফ দ্য অ্যাডাল্ট অ্যান্ড জিন আর নট রিলেটেড, মানে কিছু একটা শিশুর বিকাশে বংশগত পরিবেশের ভূমিকা সমান যে কোনটি সত্য, যে প্রাপ্তবয়স্ক জিনের আপেক্ষিক অবদানগুলি সংযোগ নয়। ঠিক আছে, এটা সত্য, বাকিগুলো মিথ্যা সব। চার নম্বর আছে নিচে কোন বিবৃতি সত্য? জেনেটিক মেকআপ পরিবেশের গুণাবলীর প্রতি একজন ব্যক্তির প্রতিক্রিয়াশীলতাকে প্রভাবিত করে। দুই, দত্তক নেওয়া বাচ্চাদের তাদের দত্তক ভাই বোনের মতো একই আইকিউ থাকে। তিন আছে অভিজ্ঞতা মস্তিষ্ক বিকাশে প্রভাবিত করে। চার, বুদ্ধিমত্তা স্কুলের দ্বারা প্রভাবিত হয় না। সঠিক আনসার হবে এ, জেনেটিক মেকআপ পরিবেশের গুণাবলীর প্রতি একজন ব্যক্তি প্রতিক্রিয়াশীলতাকে প্রভাবিত করে, মানে কি জেনেটিক মানে জিনগত যেটা আছে, মেকআপ একটা পরিবেশের গুণাবলীর প্রতি একজন ব্যক্তি প্রতিক্রিয়া প্রভাবিত করে। ঠিক আছে, মানে জেনেটিক যেটা আছে সেটা পরিবেশকে প্রভাবিত করে। হুইচ অফ দ্য ফলোইং দ্য স্টেটমেন্ট ইন টু? এক নম্বর হচ্ছে জেনেটিক মেকআপ ইম্প্যাক্ট রেসপন্সিভনেস of the individual quality of the environment দিয়েছে adoptive children possess same IQ as their adoptive sibling। দিয়ে হলো experience does not influence brain development। চার হলো intelligence remain the unaffected by the schooling। সঠিক হিসাবে এ, genetic makeup impact responsiveness of the individual to equality to the qualities to the environment। ফাইনাল কোশ্চেন আছে প্রকৃতি পালন বিতর্ক বোঝায়। প্রকৃতি পালন বিগত বেধা, মানে প্রকৃতি বা নেচার নার্চার, মানে নেচার নার্চার ডিবেট বোঝায়। জেনেটিক ও পরিবেশ, দুইটা আছে আচরণ ও পরিবেশ। তিনটে পরিবেশ জীবন বিজ্ঞান। চার আছে পরিবেশ এবং লালন পালন। এখানে সঠিক হিসাবে এই জেনেটিক এবং পরিবেশ, মানে জেনেটিক বংশগতি এবং পরিবেশ, মানে এটা ইংলিশে ভালো কাজে আছে। এবার জেনেটিক মানে বংশগতি, পরিবেশ, প্রকৃতি এবং পালন, মানে নেচার মানে কি হেরিটি এবং নার্চার মানে এনভায়রনমেন্টাল। ডেভিড ডিভার বলছে জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্ট, বিতে যে বিহেভিয়ার ও এনভায়রনমেন্ট অফ বায়োলজি, এনভায়রনমেন্ট অফ আপব্রিং। সঠিক হিসাবে এ, জেনেটিক এবং এনভায়রনমেন্ট। এটা পরীক্ষা ভেরি ভেরি কোশ্চেন পরীক্ষা পড়েছে নেচার ও নার্চার ডিবেট বলতে কি যায়, যে জেনেটিক এবং এনভায়রনমেন্ট অর্থাৎ বংশগতি এবং পরিবেশের মধ্যে দ্বন্দ্বটা সেটা বুঝে। জেনেটিক থিওরিতে পড়ছিলাম নেচার মানে কি, নেচার মানে জেনেটিক এবং নার্চার মানে এনভায়রনমেন্ট। ঠিক আছে, তার থিওরিকে ভালো করতে হবে, সেখান থেকে কোশ্চেনগুলোই দিয়েছি। লেখা প্রকৃতি পালন মানে নেচার, এই বৃত্তকে প্রকৃতি বলতে কি বোঝায়? হোয়াট ইজ দ্য মিনস বাই নেচার ইন নার্চার, নেচার কন্ট্রোভার্সি। নেচার বলতে কি বোঝায় বললাম, এটা জৈবিক পদার্থ বা বংশতত্ত্ব। দুই হলো একক ব্যক্তির স্বভাব। তিন হলো শারীরিক ও সামাজিক জগতের জটিল শক্তি। চার হলো আমাদের চারপাশের পরিবেশ। এখানে নার্চার বলতে প্রকৃতি বিতর্কে, প্রকৃতি বলছে মানে তোমার নেচার বলতে এখানে হচ্ছে তোমার একটা যে শারীরিক ও সামাজিক জগতের জটিল শক্তি মানে যেটা তিনি আছে তোমার, না তোমার এখানে নেচার বলতে সঠিক, এখানে সঠিক আনসার হবে এক, জৈবিক ও পদার্থ বংশগত তথ্য, মানে যেটা নেচার মানে প্রকৃতি বা মানে নেচার নেচার বলতে যেটা আছে তোমার জিন জিন থেকে আছে, জৈব পদার্থ বংশগত মানে যেটা জেনেটিক। হোয়াট ইজ দ্য মিন বাই নার্চার, নেচার ইন নেচার ও নার্চার কন্ট্রোভার্সি। এ হলো বায়োলজিক্যাল গিভেন অর দ্য হেরিটেজ ইনফরমেশন। বি হলো টেম্পারমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল। সি হলো কমপ্লেক্স ফোর্স বাই দ্য ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল ওয়ার্ল্ড। দ্য চার দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড আস। সঠিক আনসার এই বায়োলজিক্যাল গিভেন্স অর দ্য হেরিটি অ্যান্ড ইনফরমেশন। ঠিক আছে, এক নম্বর কোশ্চেন। মানে অ্যাকচুয়ালি আমাদের নেচার ও নার্চার বলতে, নেচার বলতে পারবো বলছি, নেচার হচ্ছে তোমার হেরিটি এবং নার্চার হচ্ছে এনভায়রনমেন্ট। 7 নম্বর কোশ্চেন আছে একটি 6 বছর বয়সী মেয়ে ব্যতিক্রমী ক্রিয়া ক্ষমতা দেখায়। তার বাবা মা উভয় ক্রিয়া ব্যক্তি তাকে প্রতিদিন কোচিংয়ে পাঠানো এবং সপ্তাহান্তে তাকে প্রশিক্ষণ দেন। তার ক্ষমতা সম্ভব মধ্যে একটি মিথস্ক্রিয়া ফলাফল হতে পারে বৃদ্ধি ও উন্নয়ন। দুই স্বাস্থ্য প্রশিক্ষণ। সি হলো শৃঙ্খলা পুষ্টি। চার বংশগতি পরিবেশ। আর সঠিক হিসাবে চার বংশগতি ও পরিবেশ।
A 6-year-old girl show exceptional sporting ability. Both her parents are sports person. Send her the coaching every day and telling her the weakness. Weekend and here capability are most likely to be the result of an interaction between yellow growth and development, yellow health about training, yellow discipline and nutrition, ডি হলো হেরিডি অ্যান্ড এনভায়রনমেন্ট। সঠিক আনসার হবে হেরিডি এবং এনভায়রনমেন্ট। মানে কি বলছে, এক যে ছ বছর মেয়ে সে ক্রিয়া প্রতি ক্ষমতা দেখায়, সে খুব ব্যতিক্রমী ক্রিয়া ক্ষমতা দেখায়, মানে খুব ভালো ক্রিয়া পারে, কারণ তার বাবা মা দুজনেই স্পোর্টস পার্সন এবং দুজনে খুব গাইড করছে। তার মানে কি একটা বংশগতি থেকে যেটা আছে তার দুজনেই স্পোর্টস পার্সন, আরেকটা যেটা আছে যে তারপর গাইড দিচ্ছে, মানে এনভায়রনমেন্টাল পরিবেশ থেকেও তাকে সাপোর্ট করে, তারপর এটা কি হেরিডি এবং এনভায়রনমেন্ট দুটোই তাকে সাপোর্ট পাচ্ছে। ঠিক আছে, পরের কোশ্চেন আছে, এটা একটি সাধারণ জাইগেট জোড়ার ক্রোমোজোমের সংখ্যা হয় কত? হলো 22টি, 22 জোড়া, 23 জোড়া, 24 জোড়া, উপর কোনটি নয়? সঠিক হিসাবে বি 23 জোড়া। ঠিক আছে, নাম্বার 23 জোড়া, পেয়ার নাম্বার জোড়া কথা হবে 23 জোড়া। তা আমি পড়েছিলাম, এটা থিওরিতেও পড়েছিলাম যে এটা 23 জোড়া। দেখো ইপিটের 2017-তে প্রথম পেপার এসেছে, তাই এটা ইম্পর্টেন্ট। তাহলে যেটি সাধারণ জায়গায় কোনো যে কত যে কজন আছে 23 জোড়া, আবার অর্থাৎ 46টা। আবার কি 23 জোড়া, আবার 46টা আছে। তার মানে যে দুটো 46টার মধ্যে যে 23 জোড়ার মধ্যে 22টি বা 23 জোড়া 46টার মধ্যে দুটি আছে সেক্স ক্রোমোজোম, আর বাকি 44টি আছে অটোজোম। সেক্স ক্রোমোজোম, অটোজোম মানে ওজন ক্রোমোজোম, যৌন ক্রোমোজোম। মানে যে 23 জোড়া ধরি, 23 জোড়া যদি ধরি, তার মানে এক জোড়া আছে সেক্স ক্রোমোজোম আর 22টা আছে অটোজোম, অটোজোম। ঠিক আছে, এটা পড়ে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা পড়ে তাহলে পরিচয় যদি তোমরা মনে রাখবে, ইম্পর্টেন্ট আছে। কি ইন এ নর্মাল জাইগেট দ্য নাম্বার অফ দ্য ক্রোমোজোম ইন দ্য পেয়ার 22, 23, 24 মধ্যে অ্যাবাউট। সঠিক হবে 23। নরমাল আছে ফাদার অফ দ্য ইউনোজেনিক্স এর সাথে কার নাম যুক্ত? ফাদার অফ দ্য ইউনোজেনিক্স সাথে কার নাম যুক্ত? এ হলো কাক অ্যান্ড কাক, মানে ক্রো অ্যান্ড ক্রো এবং ক্রো, বিতে গ্যালটন, সিতে রস, ডিতে উড ওয়াথ। সঠিক আছে এখানে যে ফাদার অফ ইউজেনিক্স বলা হয়, এখানে গ্যালটন কি? গ্যালটন। তখন এটা ইউপিরিয়ড বলেছি, তাই কোশ্চেন আছে উই দ্য নেম দ্য অ্যাসোসিয়েট দ্য ফাদার অফ ইউজেনেসিস, ক্রো অ্যান্ড ক্রো, বি গ্যালটন, সেল রোজ, ডি হলো উডওয়ার্থ। দেখো এখানে এখানে বাংলা এখানে ক্রো ক্রো এটা ইংলিশে তাই দেবে CRO ক্রো ক্রো, এখানে এটা গ্যালটন আমার সঠিক অ্যান্সার। 9 কোশ্চেন আছে 10 নম্বর, নিম্নলিখিত বিবৃতির মধ্যে কোনটি সত্য? উন্নয়ন উন্নয়ন এটি একটি সর্বমন্ত্রী প্রক্রিয়া। উন্নয়ন কোনো পৃথক পার্থক্য নেই, উন্নয়নের কোনো পৃথক পার্থক্য নেই। শীতল উন্নয়নের সকল পর্যায়ে উন্নয়ন অভিন্ন নয়। দ্বিতীয় উন্নয়ন অনুমানযোগ্য নয়। তার সঠিক অ্যান্সার হবে তোমার সি, যে উন্নয়ন সকল পর্যায়ের উন্নয়ন অভিন্ন নয়। One of the following the statement to development is a short-term process. B. There are no individual difference in the development. C. Development is not uniform in all the development stage. D. Development is not predictable. Short answer C. Development is not uniform in the all the stage. Development is মানে ডেভেলপমেন্ট কিছু সব স্তরে একই রকম যায় না, কোথায় কম হয় কোথায় তোমার বেশি হয়। কাজে উন্নয়ন সকল পর্যায়ে উন্নয়ন অভিন্ন নয়, মানে একই রকম নয়। পরের কোশ্চেন আছে, একটি অধ্যয়ন যা একজন ব্যক্তি বিকাশের উপর বংশগতি প্রভাবকে সমর্থন করে। একটি অধ্যয়ন যা হচ্ছে পিয়ারসন ডারউইনের পরিবার, ফিডম্যান মিল্ট্রেড প্রভূত, স্কোয়াড ফস্টার শিশু, গডস জিপসি শিশু। সঠিক আনসার এখানে যে পিয়ারসন এবং ডারউইনের পরিবার। দ্য স্টাডি অফ দ্য সাপোর্ট দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য হেরিডিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল, পিয়ারসন অ্যান্ড ডারউইন ফ্যামিলি, ফেয়ারম্যান মিলিটারি গ্রুথ, সোকার্ড ফোস্টার চিলড্রেন, স্কোয়াড ফোস্টার চিলড্রেন, গর্ডন জিপসি শিশু। হ্যাঁ সঠিক হিসাবে এই পিয়ারসন ডারউইন ফ্যামিলি। আমি এই কোশ্চেন তোমাদের করাইনি, এটা একটা উত্তরপ্রদেশ না অরুণাচল প্রদেশ স্টেট, সরি এটা অন্ধ্রপ্রদেশ এপি স্টেট এসেছিল 2018 সালে, সেখানে এসেছিল।
আমি এটা তোমার করে এখন খুব আমাদের সিটি টু এখানে সিটি টু সেভ আসেনি এবং ডব্লিউটি যেখানে এই অপশনটা নেই, হেরিটি এবং এনভায়রনমেন্ট থেকে এখানে ডিপি আসে না। তো আমি করে দেবো সহজে বলে এখানে মানে এটা এটা হচ্ছে এই কোশ্চেন এই কোশ্চেন আসছে যেমন হ্যারিটি এবং এনভায়রনমেন্টাল থেকে যে মানে বংশগত পরিবেশে বিভিন্ন বিজ্ঞানী যে গবেষণা করেছিল তাদের স্টাডি করেছিল সেখানে যে শিশু বিকাশের ক্ষেত্রে বা ব্যক্তি বিকাশের ক্ষেত্রে বংশগত প্রভাব বেশি না পরিবেশের প্রভাব বেশি, সেরপর কিছু স্টাডি করেছিল, সেই স্টাডিগুলো থেকে এইগুলো আসছে যে পিয়ারসন ডারউইনের পরিবার, ফিলম্যান, মিল্টন, রুথ, স্কোয়াডাস ফস্টার শিশু, ওয়ান জিপসের শিশু, এগুলো হচ্ছে একটা স্টাডি করেছিল। এর মধ্যে ছিল যে পার্সন ডয়েল ফ্যামিলি অন্যতম, ইন্ডিভিজুয়াল অন্যতম ছিল। 52 কোশ্চেন, সঠিক মানসিক বিকাশ না হওয়া শিশু তার সামাজিক পরিবেশের পিছিয়ে থাকে। উন্নয়ন নীতি এখানে এ ধরো উন্নয়ন হলো মিথস্ক্রিয়া প্রক্রিয়া, বি হলো উন্নয়ন অন্তঃসম্পর্কের সাথে এগিয়ে যায়, সি উন্নয়ন সাধারণ থেকে নির্দিষ্ট ব্যক্তি পর্যন্ত অগ্রসর হয়, ডি হলো উন্নয়ন ক্রমবর্ধমান। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, বি, উন্নয়ন অন্তঃসম্পর্কের সাথে এগিয়ে যায়। এ চিলড্রেন উইদাউট হ্যাভ প্রপার মেন্টাল ডেভেলপমেন্ট লগ বিহাইন্ড হিজ in his social development also. The development principle here, development is the process of the interaction, we development the process with the interaction, development process from the general to specific, development is the cumulative. সঠিক হচ্ছে ডেভেলপমেন্ট প্রসেস উইথ ইন্টাররিলেশনশিপ। 13 নম্বর কোশ্চেন আছে শারীরিক ফ্যাক্টর যা শিক্ষার্থী শেখার উপর প্রভাব ফেলে। এ হলো আগ্রহী, বি হলো মনোযোগ, সি হলো বুদ্ধিমত্তা, ডি হলো পরিপক্কতা। সঠিক আনসার হবে এখানে 13 নম্বরে যে পরিপক্কতা, মানে যেটা শিক্ষার উপর প্রভাব বিস্তার করে। ফিজিক্যাল ফ্যাক্টর দ্যাট ফিজিক্যাল ফ্যাক্টর দ্যাট ইফেক্ট লার্নার লার্নিং, ইন্টারেস্ট, বি অ্যাটিটিউড, সি ইন্টেলিজেন্ট, ডি ম্যাচুরিটি। সঠিক হলো ডি ম্যাচুরিটি। এরাও অন্ধ্রপ্রদেশে কেটে পড়েছিল 2018 সেকেন্ড পারে, ঠিক আছে। কোশ্চেন পড়বে। থ্যাংক ইউ। কোশ্চেনগুলো ভালো করে অবশ্যই ভালো করে এমসিকিউ পড়ো, তার আগে থিওরিটা ভালো দেখে নাও, তবে এমসিকিউ সলভ করতে হবে। এবং এই যখন বিভিন্ন স্টেটে যে এমসিকিউ বলছে এই কারণে যাতে তোমাদের কনসেপ্ট সিলেবাসে কোন লেভেল থেকে কোশ্চেন আসে, আর থিওরিগুলো ভালো করে পড়বে। আর যদি ভালো লাগে আবার সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করে দিও। তো একটু তোমরা সবসময় ইংলিশটা ফলো করার চেষ্টা করবে, কারণ টাইপিং অনেক সময় বাংলাগুলো অ্যাডজাস্ট হচ্ছে না, মিনিংটা প্রপার মিনিং পাওয়া যাচ্ছে না, তাই সেক্ষেত্রে হচ্ছে না। তোমরা ইংলিশটাকে ফলো করবে এবং বাংলাটাও করতে হবে, যারা সিটেটে মানে যারা হসপিটালে আছে বাংলাটাও করেছি, কিন্তু এবং একটু আলোচনা আছে। ঠিক আছে, অবশ্যই ভালো থাকো, ভালো পড়াশোনা করো। থ্যাংক ইউ।